পৃথিবীর কেউ জানতো না। এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ইমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল। অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবা, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো উনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো উনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারলো না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর মাত্র ছেলেটার বয়স, 11 থেকে 12, ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি আল্লাহর হুকুমে, তুমি কি বলো? ছেলে এক বাক্যে বলছে, আমি আল্লাহর বিশ্বাস করি বাবা, আপনার মালিক আমার মালিক আল্লাহ, যা বলেছেন এখনই আপনি পালন করেন। তাহলে 11 বছর থেকে 12 বছর ওই ইব্রাহিমের ছেলে, ওই বেটাও ইব্রাহিমের বাপ। রব বলেন এদিক দিয়ে হেদায়েত দিলাম না, এদিক দিয়ে 12 বছরের বাচ্চাকে আমি হেদায়েত দিয়ে দিলাম। কার ফয়সালা? কার? নালে এরম হইল কার? বলেন এমন হইল কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যদি কোনো মা বলে ফেলে তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি? মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বলো যাদের চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনে বলো, এত মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে ওয়ামাল কাযা,